আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়। ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন। আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে। তাদের দুটো দাবি, একটা হলো সিপি কলকাতার পদত্যাগ। পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান। ওইটুকু করা যায় না? সিপি 5000 পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না। এই অধ্যক্ষ কেন? সংখ্যা। আরে এই সংখ্যা বুদ্ধবাবু ছিল, বলতেন উই আর 235, দে আর 30। 30-র মধ্যে আমিও ছিলাম 2006-এ। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। গণতন্ত্রের বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিএনএসএ তো সবই ছিল। বিএনএসএ তো কিছুই বাদ দেয়নি। বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তর দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন। সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না, সেই অ্যাপ্রোচ তো ছিল না। 1860-এর ভারতীয় দণ্ডবিধি 2023-এর অধ্যায় 5 বিএনএস-এর মূল অধ্যায়, তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। নির্ভয়ার 4 জন অ্যাকিউজকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার। আমাদের রাজ্যে ধনঞ্জয়ের ডেথ পেনাল্টি হয়নি। নতুন কি? নতুন কিছু নয়। আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো, এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট। আপনাকে যখন বলা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট দেশে 752, চালু হলো 409, আপনাকে দেওয়া হলো 123, 20টা এক্সক্লুসিভ পস্কো, আপনি একটাও করেননি। কেন করেননি? কেন করেননি? আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল 7570.80 খরচ করেছেন কত? 392.73। কেন? আপনার পারফরমেন্স বিচার হবে না? 11 সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর 29,133টি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল। ভারতে বেড়ে 30,942। তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন। দার্জিলিং 2016 ডিসেম্বর মাস, কার্শিয়াং 8ম শ্রেণীর ছাত্রী। 2022 ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায়। 23 সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি 68 বছরের বৃদ্ধা। 23 সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী। 23 আগস্ট মাস শিলিগুড়ির মাটিদারা নাবালিকা স্কুল ছাত্রী। জলপাইগুড়ি 2016 এক তরুণীকে 2 দিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোসালাতে। 2022 জলপাইগুড়ির নাবালিকা
ধর্ষণ। 2024 মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে। এগুলো সিবিআই নেয়নি, কিছু করতে পারছেন আপনি? একটা মামলা সিবিআই নেয়নি। আলিপুরদুয়ার 13 সালের 27 ফেব্রুয়ারি চা বাগানের 7ম শ্রেণীর ছাত্রী। 20 সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন। 23-এর আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয়। এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে। গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই 25 মিনিটে 10 মিনিট চলে গেছে, হবে না। একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের। এই হিসাব আপনি দেখুন। আপনার 21-এর পরে রামপুরহাটের বক্তই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে। হাসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, আরিয়াদহ, চাপড়া, কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিভস্ত করে 2 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ অ্যাকশন নিয়েছে? বলুন আপনারা, বলুন। আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল, কামদুনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দেবো। হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে 16 থেকে 23। 1 শাশ্বত গোপাল মুখার্জি, 2 সুবীর চ্যাটার্জি, 3 শিলাদিত্য সান্যাল, 4 সঞ্জীবন গাঙ্গুলি, 5 মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, 6 সুদীপ্ত মৈত্র, 7 সঞ্জয় কাপুর, 8 অয়ন চক্রবর্তী, 9 অয়ন ভট্টাচ, 10 নেগিব আহমেদ, 11 সাবির আহমেদ, 12 রণবীর রায়চৌধুরী, 13 সঞ্জয় ব্যানার্জি, 14 দীপক ঘোষ। এই নামগুলো যাবে না, নামগুলো সব লয়ারদের নাম। লয়ার আপনি অনেক লয়ার পাল্টেছেন, বলতে পারেন। আপনাকে সচিবটা দিয়ে দিচ্ছি, সেটা আপনি দিয়ে দিন। আমি চেক এন্ড ভেরিফাই 16 থেকে 23। আমি তার জন্য বলছি আপনি আপনার সরকার, শুনুন, আমি আপনাকে বলছি যে দে আর নট দ্য মেম্বার্স অফ দ্য হাউস, সুতরাং তাদের দে আর দ্য পিপি। হ্যাঁ, সুতরাং প্লিজ নোট, আপনি বলুন দে আর দ্য পিপি। স্টেট গভর্নমেন্ট চেঞ্জ দিস 16 পিপি ইন ক্যালকাটা হাইকোর্ট। আফটার দ্যাট ফাঁসির আসামিরা বেকসুর খালাস, বেকসুর খালাস। আমি দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট। এবারে রাজ্যের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন? এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে। আপনি বলুন, আপনি বলুন। আপনাকে বলি মন্তব্যগুলো কি। 2012 ফার্স্ট স্টেট, মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা। কামদুনি 2013, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। সিউড়ি ধর্ষণ কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু আমাকে আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি, আমি রেডি হয়ে এসেছি। এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি টেক ইট ডাউন। টোটাল এটা না গেলে আমি নট প্রেগন্যান্ট আর শি হ্যাড এ লাভ অ্যাফেয়ার। দেখুন আমি দিচ্ছি আপনাকে, আপনি নেন আনন্দবাজার অনলাইন কামদুনি কাণ্ড। দেখুন 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 দেখুন, এইসব সে যাবে না, পেপার স্টেটমেন্ট যাবে না। আনন্দবাজার অনলাইন, শরীর থাকলে খারাপ হবে, ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা। এইসব স্টেটমেন্ট যাবে না। দেখুন, there is no authenticity of this statement. This statement will not go. Of India, we have seen WhatsApp messages. There was a love affair. Mamata Banerjee downplays Aliaganj case, but this is not her first time. এই পেপার স্টেটমেন্ট যাবে না। National. India today. India today. West Bengal CM. Mamata Banerjee for announcing monetary compensation to a victim. India today. India today. India today. Please sit. শুনুন, there is no authenticity of this report that will go on. কোন পেপার কাটিং করে যাবে না। India. Times of India. দিয়ে যান না, কিছু যাবে না। Mamata Banerjee slams Kamduni rape protester. Gets angry send off. কিছু যাবে না। Times of India. আপনি যেগুলো দিচ্ছেন আপনার India today. একটা যাবে না। সব দিয়ে দিচ্ছি আপনাকে। আপনি দিয়ে দিন, কিছু যাবে না। আমি সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই। এর অথেন্টিসিটি নেই, দেয়ার ইজ নো অথেন্টিসিটি। শুনুন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন, আই উইল নট টেক ইট ডাউন। কিছুই যাবে না। দাদা ও আপনি করুন,
রেফারেন্স আমি দিয়ে দিলাম। আপনি দিকে আমি আপনি না, না, দিয়েছেন, no, আমি রুলিং দিয়ে no, দেবো, আমি রুলিং আপনি দিয়ে দেবো, business rules change করতে আমি পারেন না। রুলিং দিয়ে দেবো, প্লিজ আমি রুলিং দিয়ে দেবো। আর কি appropriate আর আপনি পরের session এ ruling দিয়ে আমি দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। রুলিং দিয়ে দিবেন। আমি রুলিং দিয়ে দেবো, Please check it. দেবো তো, আপনি বলে Yes. হ্যাঁ আমি দেবো না, আমি আপনার Check it. কথা মতো তো দেবো না, আমি এটাকে দেখবো, I will examine these documents. কথা মতো নয়, বিজনেস রুলস প্র্যাকটিস অনুযায়ী দিবেন। ঠিক আছে, ঠিক এটা আছে। আপনার আবার ইন্ডিভিজুয়াল নয়। ঠিক আছে, আমি দেখেছি যে আপনি individual. বলেছেন this will not go down on record unless and until I approve this. Yes. আপনি কেউ নেবেন না এটা, ঠিক আছে? Yes. Next বলুন। ইয়েস, আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি। আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, আমার অ্যামেন্ডমেন্ট গুলো আমি করবো। আপনাকে পড়ে দিচ্ছি। আমি আমার না, ভাষণে আপনাকে এটাকে- ডিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে করছি, ভাষণের পাঠ আমার টাইম আছে। আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব। এক, পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। প্লিজ প্লিজ আমি আপনাকে বলি শুনুন, বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো, এগুলো আমি আপনাকে- আমার সাজেশন আপনি কখন করবেন? আপনি যাচ্ছি না। appropriate I time am বলুন। not going through amendment. It's my submission. I have time. না না, আমি তার জন্য বলছি আমি না। আপনাকে বলছি, বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ব্যক্তি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না। তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে। তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এইসব যাবে না, this program will not go. দফা 1 দাবি 1, Able, this cannot be part of the দফা 1 দাবি discussion. 1।